বন্ধুরা, শুভ দুপুর। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখো, এই যে চান করে এসে পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া হয়ে গেল। আর দেখো, এই সব ফুল আমার গাছের। আজকে আর দিদির ঘরে যাইনি ফুল আনতে, আমার গাছেরই ফুল ফুটেছে অনেক আজকে। তো এই যে দেখো, পুজো দেওয়া কমপ্লিট। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো বন্ধুরা, সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। বন্ধুরা, চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। এখন বাজে 1:45। তো খেয়ে নিয়েছি, এখন আর খাবো না। কালকে তো যে বিগ বাজারে গিয়েছিলাম, তারপরে এসে মাথাটা কেমন ব্যথা করছিল, তো সকালেও সেটার ভাব ছিল। তো এখন একটু মাথাটা ক্লিয়ার হয়েছে, ওষুধ খেয়েছি। আর ওর জন্য আর সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি। তো এই যে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, পরে আবার আসছি। আর মাসি এসেছিলো, জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে গেছে। তো চলো, এখন একটু রেস্ট নেব। वंदे पुरुषोत्तम परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूलचंद्र जी की जय। परमाध्या श्री श्री वर्मा की जय। परम पूज्यपाद श्री श्री वर्धा की जय। परम पूज्यपाद आचार्य देव की जय। सत्संग की जय। सतनाम की जय। ठाकुर परिवार की जय। लीला क्षेत्र देवघर धाम की जय। वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम। তো দেখো বন্ধুরা, প্রার্থনার পরে রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে ড্রয়িং ক্লাসে যাব। আজকে তো শনিবার। বন্ধুরা দেখো, রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। তো মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসেছি, আমি ঘরে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই আবার আনতে গেল এখন। তো এই যে কি রান্না করি, সঙ্গে থাকো। তো এই যে বাসন রয়েছে, বাসনগুলো ধুয়ে নিই। তো চলো বন্ধুরা। তো মেয়ে চলে এসে হাঁড়িতে ভাত চাপিয়ে দিলাম। আর দেখো, এখানে একটু গোলা রুটির মতো করবো আর কি, সুজি আর ময়দা, লঙ্কা, লবণ, হলুদ দিয়ে। এটা মেয়ে ভালোই খায়, বলছে খিদে লেগেছে। তো এটা করে দিই, ততক্ষণে রান্না হয়ে যাবে।
তো ও খেয়ে নেবে। তো এখন আমি ভাত চাপালাম, আর এখন আমি ওলকপি আলু চাপালাম প্রেসারে, সেদ্ধ হোক। আর আমি এইদিকে দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কতগুলো বাসন। তো আমি এইভাবেই কাজ করি, বসে থেকে লাভ নেই, চাপিয়ে দেই আর এইদিকে অন্য কাজগুলো করতে থাকি, তাহলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটা কমেন্ট করো, লাইক দিও। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখো এই যে ভাতটা হয়ে এসছে, এখন মাঠটা ঝরিয়ে নেব। তো ভাত চাপিয়ে দিয়ে ওইদিকে কাজ করে নিলাম। আমার দেখো ভাতটাও হয়ে গেল আর বাসনগুলোও ধোয়া হয়ে গেল। বুদ্ধি করে কাজ করলে অনেকটা এগোনো যায়। তো আর দেখো এইদিকে আবার ইয়েটা নামিয়ে দিয়ে আবার সোয়াবিন চাপালাম। তো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মেয়ে মোবাইল নিয়ে গিয়েছিল রিয়াজ করতে, একটাই মোবাইল। তো এই যে সোয়াবিন আলু আর ওলকপি দিয়ে তরকারি করলাম। আর দেখো সোয়াবিন ভাজা রেখেছি, আর সকালের ফুলকপি ভাজা রয়েছে, আর এই যে ডাল রয়েছে, আর ওইখানে তো ভাত আছেই। তারপরে খাওয়া দাওয়া করে যে চলে এলাম গ্যাস ওভেন মুছতে, বাসন কাসন ধুতে। এই একটা বড় কাজ, রান্নার পরে খাওয়া দাওয়ার পরে এই যে রান্নাঘর পরিষ্কার করা। তো আমি তো প্রতিদিনই রাতে রান্নাঘর পরিষ্কার করে রাখি। 2-1 দিন যদি শরীর ভালো না থাকে সেটা আলাদা কথা, সেদিন আর রাখতে পারি না। ব্লগটা শেষ করতে চলে এলাম, এখন বাজে 10:30। তো খাওয়া দাওয়ার পরে রান্নাঘর পরিষ্কার করে দিলাম, গ্যাস ওভেন সব মোছা হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে নিয়েছি। তো রান্না করলাম দেখলে ওলকপি আলু আর সয়াবিন দিয়ে তরকারি। তো ওই যে মেয়ে রিয়াজ করছিল আর ভিডিও করা হয়নি। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে সব পরিষ্কার রান্নাঘর। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।